ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একটা হচ্ছে ইসহাক আলাইহিস সালাম আর একটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে ঈসা আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। এই বংশ পরম্পরায় ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এসেছে। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে কোনো নবী আসে নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে, বলুন সুবহানাল্লাহ। এই কারণে কুরাইশের লোকেরা বলতেছে এই কূপের ভিতরে আমাদের অধিকার আছে, কারণ আমরা কুরাইশ বংশের লোক, আমরা ইসমাইলের বংশের লোক, ইসমাইলি বংশধর আমরা। মুত্তালিব বলতেছে না, তোমাদেরকে ভাগ দিতে দেব না। বিবাদ সৃষ্টি হয়ে গেল। আব্দুল মুত্তালিব অনেক দিন ধরে বিবাদ চলে, বিস্তারিত বলার সময় আমার হবে না, আপনাদেরকে সংক্ষেপে শুধুমাত্র রাসূলুল্লাহর জন্মটা বোঝানোর জন্য আমি আসতেছি এই জায়গায় থেকে। যখন তাদের সঙ্গে শক্তিতে আব্দুল মুত্তালিব যখন একটু কম হয়ে গেল, আব্দুল মুত্তালিব একদিন পণ করে বসলো, আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দেয়, আর এই 10টা সন্তান যদি কুরাইশদের বিরুদ্ধে মোকাবেলা করার মতো শক্তি অর্জন করে, তাহলে এই 10টা সন্তানদের ভিতরে থেকে একজন সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করব। 10টা সন্তান যদি দেয়, আর এই 10টা সন্তান যদি কুরাইশদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, এই সক্ষমতা যদি আল্লাহ আমার 10 সন্তানকে দেয়, তাহলে একজনকে আল্লাহর জন্য উৎসর্গ করব, কুরবানি করব, আর কি জবে করব। সুবহানাল্লাহ বললেন। রাসূলুল্লাহর বাবাকে জবে করবে, লক্ষ্য করেন আমার বন্ধুগণ। 10টা সন্তান হয়ে গেল। সর্বশেষ 10 নম্বর সন্তান যিনি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ। এইবার 10টা সন্তান যুদ্ধের জন্য যখন প্রস্তুত হয়ে গেল, মুজাহিদ যখন হয়ে গেল, এইবার 10ম সন্তানের ভিতরে কাজ জবে করবে, এইটা নির্বাচন করার জন্য 10 জন সন্তানকে বলল, তোমরা চিরকুট লেখো, চিরকুট লেখার পরে নিজেদের নাম লেখো। লেখা রাখার পরে কাবা ঘরের ভিতরে একটা মূর্তি আছে, তার নাম হচ্ছে হবল দেবতা। কি দেবতা? হবল দেবতা। এই হবল দেবতার সামনে নিয়ে যা রাখো। ওর কাছে 7টা তীর থাকে, চিরকুট নয়, সরি, তীর। তীরে তাদের নামগুলি লিখে হবল দেবতার সামনে রাখার কথা বলা হয়েছিল। এই 7টা তীর থাকে হবল দেবতার সামনে। 7টা তীর যখন তার কাছে আছে, কুরাইশের লোকেরা সেই সময় একটা প্রথা চালু ছিল, তারা যখন কোনো বিষয়ের সমাধান পেত না, সমাধান পাওয়ার জন্য হবল দেবতার সামনে যাইতো। তার সামনে যে 7টা তীর ছিল, বিশেষ প্রক্রিয়ায় ওই তীরের মাধ্যমে তারা লটারি আরম্ভ করত। লটারির ভিতরে যার নাম আসে তাকে নিয়ে তাদের উদ্দেশ্যটা সিদ্ধি করা হতো। এইবার তার 10 সন্তান গেছে, যাওয়ার পরে তাদের নাম তীরে লিখে ওই জায়গায় যখন জমা দিয়েছে, এইবার তীরের ভিতরে থেকে বিশেষ প্রক্রিয়ায় লটারি করে, লটারির যার নাম উঠবে তাকে জবে করা হবে। এইবার যতবার লটারি করে ততবার দেখে আব্দুল্লাহর নাম ওঠে। আব্দুল্লাহ কে? আব্দুল্লাহ কে? রাসূলুল্লাহর পিতা। তিনি তখনও পিতা হন নাই, তার নাম আসে, আব্দুল্লাহর নাম আসে। একবার নাম আসে, দুইবার নাম আসে, কিন্তু আব্দুল মুতালিব তার 10 সন্তানের ভিতরে থেকে সবচাইতে বেশি ভালোবাসে তাকে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তার চেহারা সুন্দর ছিল, তার অনেক সুন্দর সুশ্রী চেহারা। আর চেহারাই সুন্দর থাকবে না কেন, তার ঔরসের ভিতরে তো আমার আল্লাহ পাক নবীজির নূর রেখে দিয়েছে। আমার বন্ধুগণ সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু তীরে যখন তার নাম উঠছে, এইবার জবে করতেই হবে। এইবার জবে করার জন্য আব্দুল্লাহকে ধরেছে এক হাত দিয়া, আর এক হাতে তরবারি নিয়েছে, ময়দানের ভিতরে জবে করার জন্য নিয়ে যায়। এই দৃশ্য দেখে তার 9 সন্তান বাধা দিচ্ছে বাবাকে, বাবা আব্দুল্লাহকে তুমি জবে করো না, ও আমাদের সকলের ছোট ভাই, সবার চাইতে আমরা তাকে বেশি ভালোবাসি, তোমরা তাকে বাধা দিও না। আবু লাহাব তার পাশে গিয়েছে বাধা দেওয়ার জন্য। আব্বা আপনি আর যাই করেন, কিন্তু আমার এই ছোট ভাইটারে আপনি জবে করেন না। আব্দুল মুতালিব আবু লাহাবকে এত জোরে থাপ্পড় মেরেছিল, মৃত্যু পর্যন্ত ওই থাপ্পড়ের দাগ আর যায় নাই, মৃত্যু পর্যন্ত আর যায় না। এত জোরে মেরেছে, এত জোরে, সজোরে কষাঘাত করেছে। এরপরে কুরাইশের লোকেরা সামনে আসছে, আসার পরে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তোমাকে আমরা বুদ্ধিমান মনে করি,
তোমাকে আমরা সাইয়্যিদ মানি, নেতা মানি, গোত্রপতি মানি, তোমার কাছ থেকে আমরা যাবতীয় বিষয়ের সমাধান নেই। আর এত সুন্দর একটা সন্তানকে তুমি জবে করবে, এটা কি কোনো কাম হলো নাকি? বলে ঠিক আছে, জবে করবা, বাধা দেব না। তবে সিরিয়াতে একটা ঠাকুর রানী গণক আছে, নাম কি? ঠাকুর রানী, নাম কি? ঠাকুর রানী গণক আছে, তার কাছে যাও। যাওয়ার পরে তোমার সমস্ত কথাগুলি বলো, তার কাছে গেলে সে তোমাকে সঠিক একটি সুন্দর সমাধান দেবে। তার কাছে যাওয়া হলো। এইবার যাওয়ার পরে বলতেছে, আমি যে জিন নিয়ে কারবার করি, জিন আমার কাছে নাই, তোমাদের সমস্যাগুলি বলে যাও, পরে এসো, আমি তার কাছ থেকে সমাধান নিয়ে রাখবো, তোমাদেরকে বলবো। আব্দুল মুত্তালিব সমস্যার কথাগুলো বলে চলে গেল। এইবার পরের দিন গেল, যাওয়ার পরে বলতেছে, গণক বলতেছে সমাধান হয়ে গিয়েছে। বলতেছে তোমাদের রাষ্ট্রের ভিতরে দিয়াত কি, মুক্তিপণ কিভাবে তোমরা আদায় করে থাকো? বলতেছে আমরা আমাদের রাষ্ট্রে মুক্তির পণ হিসাবে 10টা উট দিয়ে থাকি। বলে ঠিক আছে, তাহলে এখান থেকে ফিরে যাও। যাওয়ার পরে এই ছেলের নাম, আব্দুল্লাহর নাম, আর 10টা উটের নাম, 10টা উট, এই উভয়ের ভিতরে লটারি করবে। লটারি করার পরে যার নাম উঠবে তাকে জবে করবে। আব্দুল্লাহর নাম যদি উঠে, আব্দুল্লাহকে জবে করবে, আর উটের নাম উঠলে উটগুলো জবাই করবে। তবে 10টা উট নিবা, নেওয়ার পরে নামও নিবা। নেওয়ার পরে যদি সমাধান না হয় তাহলে আরো 10টা উট বাড়ায় দিবা। যদি তাও সমাধান না হয় আরো 10টা উট বাড়ায় দিবা। এই বিশেষ প্রক্রিয়ায় আসার পরে যখন এই জায়গায় আসলো, মদিনায় ফিরে আসলো, মক্কায় ফিরে আসলো, আসার পরে এইবার লটারি করলো, 10টা উট রাখলো আর আব্দুল্লাহর নাম নিল। দেখে যে আব্দুল্লাহর নামই ওঠে। আরো 10টা বাড়ায় দিল, তাও আব্দুল্লাহর নাম ওঠে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার গ্রন্থের ভিতরে লিখেছেন, এমনি ভাবে 10 বার তারা 10টা করে উট নিল। নেওয়ার পরে 100টা উট নিয়েছে আর নাম নিয়েছে। 100টা উটের উপরে দেখে আব্দুল্লাহর নাম আর আসে না, এইবার উটের নাম আসে। তাহলে সিস্টেম হচ্ছে এইটা, 100টা উট কুরবানি করে দিতে হবে দিয়াত হিসাবে। আমার বন্ধুগণ, এইভাবে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য সেই দিন আব্দুল মুত্তালিব 100টা উট কুরবানি করেছিল। বলুন সুবহানাল্লাহ। কয়শো উট? এই জন্য রাসূলুল্লাহ বলতেন, আনা ইবনু যাবিহাইনে, আমি হলাম 2 জাবিহের সন্তান। 2 জবিহ মানে কি? একবার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবে করেছিল তার পিতা, জবে করেছিল না, ওইটা একটা। আরেকটা হচ্ছে আমার পিতাকে আমার দাদা আব্দুল মুত্তালিব জবে করার জন্যই নিয়ে গিয়েছিল। এই জন্য আমি হলাম আনা ইবনু যাবিহাইনে, আমি হলাম 2 জাবিহের সন্তান।